সঞ্জয় সিং আমাদের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র লিডার প্রতাপ ব্যানার্জি, আমরা আজকে ইলেকশন কমিশনকে রিটার্ন দিলাম। আমরা খুবই ক্ষুব্ধ যে দুটো জিনিস দেখতে পাচ্ছি আমরা। জিনিস এক হচ্ছে যে সমস্ত বিএলও, সকলে তো আর অসৎ নয়, বদমাশ নয়, যে সমস্ত বিএলও ইআরও এরা কাজ করতে চাইছে তাদের প্রোটেকশন দিচ্ছে না। দো প্লেনারি পাওয়ার আছে এই ইসিআই এর। আরেকটা জিনিস, যারা বদমাইশি করছে বা করাচ্ছে, এই ফর্ম 7 নিয়ে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ পুলিশ পার্সোনেলস ইন সাম প্লেসেস, তো তাদের পানিশমেন্ট হচ্ছে না। এইটাকে কিন্তু আমি বলছি ইন এ ডেমোক্রেটিক সেট আপ, এটা ইসিআইকেই করতে হবে। ইন এ ডেমোক্রেটিক সেট আপ ইফ ইউ আর টু হ্যাভ এ পিসফুল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে আপনাকে এখন থেকেই তো এইগুলো ব্যবস্থা করতে হবে। এবং ইসিআইয়েরই এটা ডিউটি যে একটা ফ্রি ফেয়ার এবং পিসফুল ইলেকশন করার। চতুর্দিকে আজও কি হয়েছে, কালও হয়েছে, সর্বত্র হচ্ছে, এবং অ্যারেস্ট করা হচ্ছে যারা ফর্ম 7-এ। এটা তো তার রাইটের মধ্যে পড়ে যে সে যদি কেউ জেনুইন ভোটার না হয় তার এগেনস্টে কমপ্লেন দেওয়া, সেইখানে তা অ্যারেস্ট করাচ্ছে। যদিও ম্যাজিস্ট্রেট তারা রেপ্রিম্যান্ড করেছে পুলিশকে এবং বেল দিয়েছে। তো সুতরাং এইগুলো হচ্ছে বিষয়। তাছাড়াও আমরা দেখছি যেটা করে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট এখন কেন, আগে দেয়নি কেন, এই সময় কেন? এই তো এক। আর দুই হচ্ছে সেই ডোমিসাইল সার্টিফিকেটে লেখা যে এটা কিন্তু এসআইআর জন্য। তুমি কে? ইসিআই 13টা বলেছে, সে বলবে, তুমি বলার কে? এখানে যে সার্টিফিকেট দিচ্ছ তুমি বলার কে যে ডোমিসাইল সার্টিফিকেট ফর এসআইআর পারপাস? সো অল দিজ আর দেয়ার, যেগুলো হতে পারে না, যেগুলো হয় না। সব কিছুরই তো একটা নিয়ম আছে, সেই নিয়ম বহির্ভূত কাজ কিন্তু এখনও এখানে হয়ে চলেছে। তাই আমরা এসেছিলাম। এরপর আর আমাদের কিছু বলার নেই। যদি থাকে সঞ্জয় সিং, না সেগুলো ওদের ব্যাপার, ওরা বুঝবে, ইসির ব্যাপার। ইসি যদি মনে করে বাড়াবে, যা করার করবে। ইসির তো ইনঅর্মাস প্লেনারি পাওয়ার কনস্টিটিউশন দেওয়া, এবং ইসি যদি যেটাই মনে করবে সেটাই করতে পারে, সেটা ইসি বুঝবে। আমরা বাড়ানো উচিত বা উচিত না কোনোটাই বলছি না। তবে এটা তো ঘটনা যে ইসিআইয়ের যে কাজ এবং যে এসআইআরের যে স্পিরিট, এবং যেটা আমরা বারবার বলেছি যে বিফিটিং ম্যানারে হতে হবে, সে কাজটা তো ব্যাহত হয়েছে। তবে যে প্রপারলি যদি এসআইআর না হয়ে থাকে তাহলে ইলেকশনে করার তো কোনো অর্থ হয় না। ইসিআই যদি মনে না করে, যদি মনে করে আমার কিছু বলার নেই। ইসিআই যদি মনে করে যে ঠিকঠাক মতন এসআইআর হয়নি, তাহলে পরে তো অন দ্য বেসিস অফ দ্যাট লিস্ট ইলেকটোরাল রোলটা তো পিওর হতে হবে, এটা নির্ভুল হতে হবে। যে এই যে এত অভিযোগ, পক্ষে বিপক্ষে এত অভিযোগ ইসিআই এর বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, এত কিছু পরেও আজকে শেষ দিন পেরিয়ে গেল, আপনার মনে হয় যে ভোটার তালিকা পাবলিশ হবে সেটা স্বচ্ছ ভোটার তালিকা? দেখা যাক, সেটা যতক্ষণ পর্যন্ত পাবলিশ না হচ্ছে আমরা দেখছি। আমরা তো শুধু দেখবো না, সারা বাংলার মানুষ দেখবে, এবং তারা তো প্রতিটা বুথে যারা বাস করে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার লোক, তারা তো বুঝতে পারবে যে এই ভোটার লোক ত্রুটি মুক্ত না ত্রুটি যুক্ত। তো প্রি প্ল্যান চলছে তো 2-3 দিন ধরে। এ তো জঘন্য, এটা তো করানো হচ্ছে, এটা তো করছে, এবং এটা তো বলার অপেক্ষা রাখে না যে কে বা কারা করাচ্ছে। না, ক্ষোভটা হচ্ছে যে বললাম তো, দুটো সেকশন, একটা সেকশন ঠিকঠাক কাজ করতে চাইছে, তাদের থ্রেট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রোটেকশন দেওয়া হচ্ছে না। আর একটা সেকশন যা খুশি তাই করছে।
তাদের পানিশমেন্ট হচ্ছে না, এই জন্যই ক্ষুব্ধ। সেক্ষেত্রে কমিশনের ভূমিকা না, কমিশনের যে ভূমিকা হওয়া উচিত, কমিশনের যে প্লেনারি পাওয়ার এক্সারসাইজ করা উচিত, এখনো পর্যন্ত সেটা কিন্তু দেখিনি। বা ইসি চাইলেও, ইসি ডাইরেকশন দিলে পরেও গভর্নমেন্ট সেটা করছে না বা হতে দিচ্ছে না। তো সেক্ষেত্রেও ইসিআইয়ের তো ভূমিকা থাকা উচিত। এফআইআরগুলো এই সমস্ত হওয়া উচিত, সেগুলো তো সমস্ত হয়নি। জানেন তো আপনারা কী কী হওয়া উচিত ছিল, কী কী হয়নি, সবই আপনারা জানেন। এ তো অনেক দিন ধরে তো চর্বিত চর্বণ চলছে। আপনি ইসিআইয়ের ভূমিকার কথা বললেন, বারবার করে একটা ইয়ে জারি করা হওয়ার পরে, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বারবার করে আমরা কমিশনকে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা তাদের স্ট্যান্ড পরিবর্তন করেছে, বিভিন্ন অর্ডার জারি করেছে। এসআইআর তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে সেটা তো মমতা পাচ্ছে যে কমিশন প্রস্তুত নয়। না না, এটা একেবারেই বাজে কথা। প্রথম দিন থেকে অসহযোগিতা সরকারি এবং শাসক দলের। এরা ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি 1000, এরা কাজ করতে দেয়নি, বিএলওদের দিয়ে ঝামেলা করিয়েছে, পলিটিক্যাল স্তরে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তাদেরকে চাপ দিয়ে এগুলো করিয়েছে। মুখ্যমন্ত্রী, মিনিস্টার এরা নেবে নিজে মুখ্যমন্ত্রী, এমএলএ, মন্ত্রী, সমস্ত পদাধিকারীরা শাসক দলের তারা নেমে এগুলো করছে। তো সুতরাং এখন কথা হচ্ছে যে ইসিআইএ যে করাবে, এটা যদি কখনো এই যে আইন প্রণেতারা বা এই সংবিধান প্রণেতারা যদি জানতেন যে এইরকম একটা গভর্নমেন্ট কখনো পশ্চিমবাংলায় আসবে, তাহলে পরে তারা হয়তো সেই সমস্ত ভেবে হয়তো তারা আইনে সেই সমস্ত অপশান রাখতেন। তারা তো আর জানতেন না। তো সুতরাং সেই জন্যে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়েই তো ইসিআইয়ের ম্যান পাওয়ার বা শক্তি। বহু রাজ্যে তো হচ্ছে, কোথাও তো এই ধরনের জিনিস ঘটছে না, একমাত্র পশ্চিমবাংলায়। ধন্যবাদ।